সনদ হচ্ছে আমাদের আন্দোলনের যে ত্যাগ এবং কোরবানি, যে শহীদ এবং আহত, তাদের রক্তের বিনিময়ে যেন কোনো বাংলাদেশ সেই বাংলাদেশের সাংবিধানিক এবং আইনানুগ ভিত্তি রচনার জন্য জুলাই সনদ আমাদেরকে অবশ্যই স্বাক্ষর করতে হবে। জুলাই সনদে বাংলাদেশ এই রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি হিসাবে 47 থেকে 71 এবং পরবর্তীতে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক আন্দোলন, যে ফ্যাসিবাদী আন্দোলন, সেটাকে সাংবিধানিক এবং আইনগত ভিত্তি দিতে হবে। এই আন্দোলনে এই গণঅভ্যুত্থানে যে চেতনা ছিল সেই হচ্ছে উইমেন জাস্টিস, চেতনা ছিল বৈষম্যহীন বাংলাদেশ, চেতনা ছিল ন্যায় বিচারের বাংলাদেশ, চেতনা ছিল আবুসারি মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। সুতরাং সেই চেতনাকে ধারণ করে আগামী দিনে সুখী সমৃদ্ধশালী আর দুর্নীতি সন্ত্রাস মুক্ত একটা মানবিক ন্যায় বিচারের বৈষম্যহীন বাংলাদেশের রূপরেখা আমাদের এই জুলাই সনদের মধ্যে সংরক্ষিত করতে হবে। জুলাই সনদে ছাত্র সমাজ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসার পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশে জুলাই আন্দোলনে যারা অবদান রেখেছেন প্রবাসীদেরকেও সম্পৃক্ত করতে হবে। সংগ্রামী ভাই আমার, জুলাই এই সনদের মধ্যে আগামী দিনে রাষ্ট্র সংস্কার এবং সংবিধান সংস্কারের মাধ্যমে আগামী দিনে এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন থাকবে যে বাংলাদেশ আগামী দিনে নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম দেবে না। এই জন্য অবিলম্বে জুলাই সনদ স্বাক্ষরের জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এক দুইটি দলের কথাই জুলাই সনদ থেমে থাকবে না। এটি 18 কোটি মানুষের দাবি। সেই দাবি পূরণের জন্য আমি আহ্বান জানিয়ে আগামী দিনের আন্দোলনকে আরো বেগবান করা আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত সমাবেশ, এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ নেতা